আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, স্ক্রিনে যে দুটি অ্যাম্পলিফায়ার বোর্ড দেখতে পাচ্ছেন, এটা শুধু বোর্ড না, এটা কমপ্লিট সার্কিট। অর্থাৎ এখানে এখন ভোল্টেজ ইন করলে, অডিও ইন করলে, অডিও আউট নিলে হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো দেখুন, এই যে বড় বড় দুটো হিটসিন, আর এটা হচ্ছে 10-10-20 ট্রানজিস্টর একটি অ্যাম্পলিফায়ার সার্কিট। 1 2 3 4 5 6 7 8 9 10টা, এই পাশে 10টা, এই পাশে 10টা, অর্থাৎ এনপিএন 10টা, পিএনপি 10টা, 1943 10টা, 5200 10টা, 10-10-20টা। তো এই সার্কিটটার বিষয় একটু আপনাদের সঙ্গে আলোচনা করব, যে এই সার্কিটটা আপনারা কত ভোল্ট কত এম্পিয়ার দিতে পারবেন, আর এটা কিভাবে কানেকশন করতে হয় কি দেখি ইত্যাদি বিষয় আজকে আপনাদেরকে বিস্তারিত একটু ধারণা দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। তার মানে আপনারা কোথায় কুলিং ফ্যানের লাইন দিবেন, কোথায় কত ভোল্ট দিবেন, এবং কত ডিসি সাপ্লাই দিবেন না এসি সাপ্লাই দিবেন, এটা রিলে প্রোটেকশন কি দেখি, কিসের চলে কি না চলে, এ টু জেড চেষ্টা করব মোটামুটি আর কি খুব কম সময়ের মধ্যে 5-10 মিনিটের মধ্যে আপনাদের একটু বলার জন্য। যারা মনে করেন এই বোর্ডটা চালান বা চালাতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন বা নিয়েছেন, টুকটাক সমস্যায় আছেন বা বুঝতেছেন না, এদের জন্য খুব উপকার হবে কিন্তু আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর বন্ধুরা, যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যেহেতু দুটো বোর্ড, তো একটা বোর্ড আমি সাইড করে দিচ্ছি সুবিধার জন্য, বাকি বোর্ডগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু কমপ্লিট করাই আছে, এখন ভোল্টেজ দিলে রানিং হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে, প্রথমে আসি, এটা কি অ্যাম্পলিফায়ার সার্কিট। বন্ধুরা, এটা হচ্ছে একটা ক্লাস এবি সার্কিট এবং যথেষ্ট ভালো মানের, ডিরেক্টলি চায়না। এটা আমাদের বাংলাদেশি ফিটিং বা বাংলাদেশি অ্যাসেম্বলি করা এরকমটা না, ডাইরেক্ট চায়না বোর্ড এবং এটা ভালো মানের। আর এটা বিক্রি করেছে মেগাটেক বিডি বা আমাদের খুলনায় অবস্থিত। যাই হোক, তো এই সার্কিটে কত টাকা দাম আছে বর্তমানে তাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসুন, এই সার্কিটটার কত ট্রানজিস্টর, তো সেটা আগেই বললাম, 10-10-20 ট্রানজিস্টর, 10টা 1943, 10টা 5200। এবার আসুন, এইটাতে আপনারা কোথায় ভোল্টেজ দিবেন। দেখুন, এই সার্কিটের এই পাশে এই যে দুটো ফিউজ দেওয়া আছে, একটা দুটো ফিউজ দেওয়া আছে, এবং দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে আপনার লুপ বের করা আছে, বা এখানে একটা টার্মিনালের মতো লাগানো আছে দেখুন এখানে। এখন এখানের কাজ কি? এখানের কাজ হচ্ছে আমাদের এসি থেকে ডিসি ফিল্টার হয়ে, অর্থাৎ আমাদের যে থাকবে, ট্রান্সফরমার থাকবে, ট্রান্সফরমার তো এসি থাকে আউটপুট, ওই এসিটাকে রেকটিফায়ার দিয়ে ডিসি করে ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করা হয়, এবং ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করে তারপরে কিন্তু এটাতে লাইন দেওয়া হয়, কারণ এটা এসিতে চলে না, এটা ডিসিতে চলে। অর্থাৎ এটা আপনার এসি থেকে ডিসি ফিল্টার করার পর কানেকশন দিতে হবে। এবার আসুন, এখানে যে ফিউজ দেখতে পাচ্ছেন, আসলে এটাতে অ্যাম্পলিফায়ার তৈরি করব। এখানে দেখুন একটা ফিউজ, এবং এখান থেকে দেখুন এই ফিউজ হয়ে কিন্তু এইদিকে লাইনে গেছে, এবং ডিরেক্টলি কিন্তু যে আপনার ড্রাইভার সার্কিট তো সেকশন তো গেছে, প্লাস ট্রানজিস্টরের বেজে কালেক্টরে কিন্তু গেছে। তার মানে এখান থেকে ভোল্টেজ পাস হচ্ছে, এখান থেকে ভোল্টেজ পাস হচ্ছে, ঠিক আছে। মানে এটার এই সাইড সিস্টেম, এটাও সেই সিস্টেম, শুধু নেগেটিভ পজিটিভ। তো দেখুন, এখানে দেখুন একটা চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন, এখানে একটা মাইনাস দেওয়া আছে, মাঝখানে এটা তো গ্রাউন্ড, আমরা অনেকেই জানি। এখন আসুন একটা কথাই, যে ধরুন কোনো চিহ্ন দেওয়া নেই, তো আপনি এটা কীভাবে বুঝবেন যে এটা আসলে কোন সাইডে কি ভোল্টেজ দিব? কোনো চিহ্ন না থাকলে কিভাবে দেবো, একটা প্রশ্ন কিন্তু এসে যায়। তো কিভাবে দিবেন? একদম সিম্পল বন্ধুরা, আমরা যে এনপিএন পিএনপি অর্থাৎ 1943 এবং 5200 ট্রানজিস্টরগুলো ব্যবহার করি, এই ট্রানজিস্টর দুই গ্রুপের, একটা নেগেটিভ গ্রুপের, একটা হচ্ছে পজিটিভ গ্রুপের। তো যে পাশে 5200 থাকবে ওই সাইডটা হচ্ছে পজিটিভ সাইড, আর যে পাশে 1943 থাকবে ওইটা হচ্ছে নেগেটিভ সাইড। এখন দেখুন এখানে এই যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5200, তাহলে এইটার কালেক্টর হচ্ছে প্লাস, তাহলে এই প্রিন্টটা এসে কিন্তু এই যে ফিউজে এখানে পাস হয়েছে, এটা ভালো সিস্টেম।
তার মানে এখানে প্লাস ভোল্ট দিলে ফিউজ হয়ে আমাদের প্লাস ভোল্ট কিন্তু ডিরেক্টলি সার্কিটে চলে যাচ্ছে এবং পাওয়ার সেকশন, ড্রাইভার সেকশন, পিডি সেকশন সব কিন্তু এখান থেকে যাচ্ছে। আর এই সাইডও সেম সিস্টেম, যদি আপনার এই সাইডে 1943 থাকবে, এই সাইডে হচ্ছে নেগেটিভ সাইড। তাহলে এখানে যদি আমি নেগেটিভ ভোল্টেজ দিই তাহলে এখান থেকে ফিউজে পাসিং হয়ে আমাদের পাওয়ার ট্রানজিস্টরের কালেক্টরে এবং অন্য অন্য সাইডে কিন্তু চলে যাচ্ছে। ব্যাস, এই হচ্ছে ভোল্টেজ ফাংশন গেল। এবং এই যে মাঝখানে দুটো লুপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এই পিনটা হচ্ছে কিসের জন্য দেওয়া? এই পিনটা দেওয়া হচ্ছে আপনাদের গ্রাউন্ডের জন্য। অর্থাৎ আমাদের 40 0 40, 50 0 50, ওই যে জিরো যেটা ওইটা হচ্ছে গ্রাউন্ড। ওই গ্রাউন্ডের এখানে একটা পিন দেবেন এবং স্পিকার আউটপুটের জন্য যে মাইনাসটা প্রয়োজন হবে সেটা এখান থেকে নেবেন, সেটা পরে বলে দেবো আবারও। তাহলে আমার ভোল্টেজটা গেল। এখন আসলে এই সার্কিটে আপনি কত ভোল্টেজ দেবেন? ভোল্টেজ তো দিতে হবে, তাহলে কত ভোল্টেজ দেবেন এটা একটা ব্যাপার আছে না? তো বন্ধুরা, এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটাতে আপনি যদি 70 ভোল্ট, 15 এম্পিয়ার, 12 এম্পিয়ার যা দেন, 20 এম্পিয়ার দিবেন না, তার তুলনামূলক অনেক বেশি এম্পিয়ার হয়ে যাবে এটা অনুযায়ী। তো আপনি সর্বোচ্চ 70 ভোল্ট দিবেন। রিকমেন্ড থাকলেও 65 ভোল্ট দেওয়ার জন্য, 70 ভোল্ট দিলেও সমস্যা নাই, চলবে। এটা 65 ভোল্ট দিয়ে মানে এসি 65 ভোল্ট, তাহলে বলবো ফিল্টারিং করার পরে তো আরও মিনিমাম 15 থেকে 20 ভোল্ট বাড়ছে, তো সেটা দিয়ে আসলে চেক করা হয়েছে, চলছে। তাহলে ভোল্টেজের ফাংশন গেল। আমি কিন্তু সর্বোচ্চ বলছি, আপনি কিন্তু এটা 20 ভোল্ট দিয়েও চালাতে পারবেন, 10 ভোল্ট এটা চলবে, মানে কি সেরকম প্রেশার থাকবে না, কিন্তু চলবে। এখন গেল, তাহলে আমার ভোল্টেজ ফাংশন গেল। এখন আসুন অডিও কানেকশন কিভাবে দিবেন বন্ধুরা। আরসি সকেট অথবা মিক্সার থেকে এখানে 3টে পিন দেখতে পাচ্ছেন, এখানে একটা থাকবে মাইনাস, একটা থাকবে ইন, একটা থাকবে আউট, এখানে দিবেন। আর একটা ভলিউম, এই যে দেখছেন এখানে দেখেন 2টো স্লট আছে, একটা 2টো। তো এই আইসির পাশে যে স্লটটা আছে, যদি আপনি একটা ভলিউম নেন, 3 পিনের একটা ভলিউম নিলেন, এই 3 পিনের লাগায় দেবেন। আর যদি আপনি যে ইনপুটটা ঢুকবেন, ধরুন আপনার লেফট রাইট সহ 3টে আসছে, অথবা আপনার ডিরেক্টলি একটা আসছে মানে ফেজ, সেক্ষেত্রে এখানে একটা গ্রাউন্ড থাকবে এবং একটা মাইনাস থাকবে, প্লাস থাকবে, সেখানে লাগা দিলে কিন্তু হয়ে যাবে। বা 3টেও আপনি চাইলে লাগাতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা, একটা লাগালে হয়, 2টো লাগালে হয়। তাহলে এখানে ইন ঢুকবে ডিরেক্টলি মিক্সার বা মোবাইল থেকে, আর এখান থেকে এই যে 3টে পিন, এখানে একটা মাস্টার ভলিউম বা একটা ভলিউম লাগা দিলে কিন্তু আপনার এটার মাস্টার ভলিউমে কাজ হয়ে যাবে। এই 3 পিনে লাগা দিলে যথেষ্ট, গেল। তাহলে ইন গেল। এবার আসুন, এই সার্কিটটাতে কিন্তু রিলে প্রোটেকশন আছে, মানে আপনার যে আপনারা টাইমিং নিয়ে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড পরে যে এটা থেকে সাউন্ড মানে আপনার রিলেটা স্পিকার আউটপুট হয়, সেটা কিন্তু আছে। এখন এটাকে চালানোর জন্য, এবং এটার সঙ্গে আরেকটা দেখেন এনটিসি ইও লাগানো আছে, আপনার ওই যে কুলিং ফ্যানের ব্যবস্থা এটা করা আছে। এবার কুলিং ফ্যানের ব্যবস্থা, কুলিং ফ্যানটা কোথায় লাইন দিবেন? এই দেখুন, এই যে এখানে একটা ব্রিজ রেকটিফায়ার দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই যে ব্রিজ রেকটিফায়ারটা আছে, এটা পাশে দেখুন একটা টার্মিনাল করা আছে। তো এইখানে হচ্ছে একটা ভোল্টেজ দিতে হবে। কত ভোল্ট? এটা 12 থেকে 15 ভোল্ট, 14 ভোল্ট এরকম দিবেন। এখান থেকে রেকিটা প্লাস মাইনাস করে এই রিলেটা চলবে, এবং আমাদের যে কুলিং ফ্যানের লাইন আছে, এটা হচ্ছে কুলিং ফ্যানের স্লট। দেখুন এখানে টিআইপি কত জন লাগানো আছে, টিআইপি 122 এটার নাম্বার। তো এইটার কাজ হচ্ছে আপনার ফ্যানের ভোল্টেজ রেগুলেটিং করা, বা কিছু এরকম কিছু একটা আছে এটার, মানে 7812 যেমন আমরা ব্যবহার করি এরকমের। এটা হয়ে কিন্তু এখানে সাপ্লাই আসবে। এর আরও অনেক কাজ আছে এখানে, যাই হোক। তাহলে কি হলো ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যানের লাইন। এখন কুলিং ফ্যানটা এখানে লাগায় দিলে আপনার এটা কিন্তু চলবে। তাহলে আমরা কি পেলাম? ভোল্টেজ ইন পেলাম, অডিও ইন পেলাম, এবং এটা চলায় রিলে এবং কুলিং ফ্যান চালানোর জন্য এখানে একটা ভোল্টেজ দিতে হয় 12 থেকে 15 ভোল্টের মতো, সেটাও এখানে দিলে হবে। এবার আসুন স্পিকার আউটপুট। এইটা কিন্তু দেখুন আমাদের দুই পাশে যে ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টর হয়ে ইমিটার হয়ে কিন্তু একটা ভোল্টেজ আসছে এখানে, এই মানে আপনার একটা কানেকশন আসছে। এটা এসে দেখুন এখানে একটা কয়েল ব্যবহার করা হয়েছে, ভিতরে একটা রেজিস্ট্যান্স, মানটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। যাই হোক, এই রেজিস্ট্যান্স এবং এই কয়েলটা হয়ে রিলের ভিতর ঢুকছে, এবং এখান থেকে যে ইয়েটা করা হয়েছে, আপনার যে ব্রিজ রেকটিফায়ারটা দেওয়া আছে, এটা থেকে কিন্তু একটা ভোল্টেজ এখানে আসবে, এটা অন হওয়ার জন্য। এটা 24 ভোল্ট মেবি, সরি এটা 12 ভোল্টের রিলে। তো এই রিলেটা কিন্তু টাইমিং হয়ে
এই পাশে এই পিন থেকে লাইনটা নিয়ে এই পিনে ছাড়বে। তাহলে আমাদের স্পিকারের প্লাস এখান থেকে নিতে হবে, স্পিকার মাইনাস এই গ্রাউন্ড থেকে নিতে হবে। ক্লিয়ার? এবার আসুন, একটা মজার বিষয় আছে এখানে। এই সার্কিটে আপনি কিন্তু ডিসি ভোল্ট কন্ট্রোল করতে পারবেন, আপনার বায়োস সেট আপ করতে পারবেন, এবং আপনি কত সময় পরে এই রিলেটা অন করতে চান এটা টাইমিং এখানে সেট করে একটা ভেরি দেওয়া আছে, এটা কিন্তু আপনি ঘোরাতে পারবেন। তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে? কোনো কোনো সার্কিট ইম্পোর্টে থাকে। আর এই যে ভেরিয়েবল, এটা কিন্তু এক প্রকার রেজিস্ট্যান্স। এই যে দেখছেন, এই যে রেজিস্ট্যান্সগুলো, এগুলো হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স, আর এগুলো হচ্ছে আপনার ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তার মানে আপনি যেমন খুশি তেমন ঘুরিয়ে এটাকে রেগুলেটিং করতে পারবেন। তো বায়োস কীভাবে সেট করবেন, কিভাবে রিলে টাইম সেট করবেন, কিভাবে আপনার ডিসি ভোল্ট কন্ট্রোল করবেন, এই বিষয়ে একটা ভিডিও আমি সার্কিটের উপর বানাবো নেক্সট ইনশাল্লাহ। ঠিক আছে? তো ভিডিও আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, 52 মিনিট 10 মিনিট 52 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। তো এইটা হচ্ছে শর্টকাট বিষয়। এর আরও অনেক কিছু বলার ছিল, সময় বেশি হয়ে যাচ্ছে বলে এখন আর বলতেছি না, পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই সার্কিটের একটা স্পেশালিটি বলে নিই। এই সার্কিটটা আবার অনেকে ভাবতে পারেন কি এটা মানে প্রচুর বেজ ইত্যাদি, মানে অনেক কিছু, আসলে না। এই সার্কিটটা লাউডের জন্য পারফেক্ট। বেজ নেই এরকমটা না, কিন্তু লাউডটা অনেক ভালোবাসে। তো এটাতে যদি আপনারা চান একটা সার্কিট দিয়ে এক পেয়ার মনিটর কিন্তু বাজাতে পারবেন, জেনুইন পারবেন। বা এক পেয়ার মনিটর মনে করেন সিঙ্গেলে না বাজিয়ে আপনি চাইলে একটা 4-4 বক্সও কিন্তু লোড দিতে পারবেন, খুব সুন্দরভাবে বাজবে। আর এই সার্কিটে আপনার আরও অনেক কিছু আছে যেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিব। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই রাখি। কোনো কিছু বাদ থাকলে আপনারা কমেন্টে জানেন, আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা কিন্তু বাকিটা পেয়ে যাবেন। আরেকটা বন্ধু কথা বলতে আসলে মনে নাই, এই সার্কিটটা কিন্তু ডিরেক্টলি নতুন না, পুরাতন, মানে রিপেয়ার করতে হবে প্লাস নতুন করে সেট আপ করতে হবে, এই ট্রান্সফরমারটা আমার সব কিছু তৈরি করতে হবে, যার কারণে এটা খোলা। এখানে কিন্তু আপনি ক্লিপ, সিগনাল, হ্যাঁ, এইগুলো লেবেল লাইটের জন্য বাতিগুলো, এই তারগুলোর কিন্তু সেই কাজ আপনারা কিন্তু এটা দিয়ে করতে পারবেন। এখানে এই সেটআপটা আছে, এটা বলতে খেয়াল নাই। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবং আপনার কত গরম একটা নির্দিষ্ট মাত্রায় হলে আপনার এই ফ্যানটার স্পিড বাড়বে কমে, এরকম একটা বিষয় কিন্তু আছে। যাই হোক বন্ধুরা, আপনারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, টুকটাক খুঁটিনাটি ভুল হতেই পারে, বা হয়েছে বা না হয়েছে, যাই হোক আপনারা কেউ খারাপ মনে নেবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।